গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আমরা পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছি। যেহেতু আমাদের শহরের কাজ মোটামুটি এখন পর্যন্ত শেষ। ডক্টর 3 দিন পরে আমার হাজব্যান্ডকে দেখবে, এখন দেখবে না। তাই আমরা ভাবতেছি আমরা 3 দিন পাতায়া থেকে একটু বেরিয়ে আসব। তাই আমরা সকাল সকাল পাতায়ার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেলাম। যেহেতু আমরা এখনও নাস্তা করিনি, আমি আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড নাস্তা করে এসেছে। তার বাইরের ভাজা পোড়া খাওয়া নিষেধ, তাই আমরা বার্গার কিনে নেমেছি এখানে। আমরা এখন বার্গার কিনে নাস্তা করব, আমি আর আমার মেয়ে। চিকেন বা বার্গার এই ধরনের একটু খাবার নিতে বলেছি, তাই নিচ্ছি। আর বাইরের দেশের চিকেন ফ্রাই বা যাই বলুন, বার্গার বলুন, ওদের খাবারগুলো খুব ভালো লাগে আমার। বিশেষ করে আমাদের বাংলাদেশের থেকে ওদের খাবারগুলো খুব মজাদার হয়ে থাকে। তাই আমরা এখানে একটা বাস্কেটে খাবার একটা প্যাকেজ নিচ্ছি। আমার মেয়ে খাবারের জন্য ওয়েটিংয়ে আছে, আর এখানে বসে বসে সে এখন দুষ্টামি করতেছে। সকালবেলা তাকে ঘুম থেকে উঠিয়ে এনেছি, তাই সে নাস্তা করেনি। এই যে দেখুন, বার্গার কিনে এখন সকাল সকাল সব কিছু তাদের মেশিনের মাধ্যমে হচ্ছে, সবাই কাজ করতেছে। আর আমরা এখানে খাবারের জন্য অপেক্ষায় আছি। আর আমার মেয়ে এখান থেকে সস নিতেছে আর আমাকে দেখাচ্ছে কী কী সস আছে, কী কী সস সে নিবে। তারপর খাবারের জন্য ডাক আসলো, তাই সে খাবারগুলো নিল। দেখুন, বিদেশে কত বড় বড় গ্লাসে করে কোক দেয়, আর কোকগুলো খেয়েও শেষ করা যায় না। তারপর এই বাস্কেটটা আমরা নিলাম, আমরা আজকে এই বাস্কেটটা খাবো। এখানে নাগেটস আছে, চিকেন আছে, চিকেনের আরেকটা কি আইটেম আছে আমি জানি না, প্যাকেজে আমরা নিয়েছি। যাই হোক, আমরা কিছু খেয়েছি আর বাকিটা আমরা পার্সেল করে নিয়ে গেছি, কারণ এত তো আর খাওয়া সম্ভব না, আর এতক্ষণ অপেক্ষা করাও সম্ভব না। তাই আমরা এখন আবার গাড়িতে উঠে পাতায়ার উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমরা এখন গাড়িতে করে উঠে গেলাম। আর পরিবেশটা আজকেও খুব অমায়িক, অনেক সুন্দর, অত রৌদ্র না, অত বৃষ্টিও হচ্ছে না, খুব ভালো লাগতেছে পরিবেশটা দেখে। আর এটা হচ্ছে ওদের এক্সপ্রেসওয়ে, যেটা সরাসরি একদম ঢাকা শহর থেকে বেরিয়ে যাওয়া যায় সেই রাস্তা। দেখুন রাস্তা কত সুন্দর, পরিষ্কার, কোনো জ্যাম নেই। আর বাইরের সেই পাহাড়গুলো দেখেন, পাহাড়গুলো কত সুন্দর করে দাঁড়িয়েছে, কারণ ওই দেশের পাহাড়ে আপনার কোনো ঘরবাড়ি নেই, এজন্য ভালো লাগে। কারণ ওদের পাহাড়ে ঘরবাড়ি বানানোরও কোনো অনুমোদন বা সরকার দেয় না ওদের। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর পরিবেশ, আমি তো দেখে খুব ভালো লাগতেছে। যেহেতু আমরা গাড়িতে করে যাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেলে চলে আসব, কারণ আমরা পাতায়া পৌঁছে গেছি। ব্যাংকক থেকে পাতায়া আসতে বেশিক্ষণ লাগে না, 2 ঘন্টা লাগে বা 1.5 থেকে 2 ঘন্টা লাগে জ্যাম না থাকলে। যাই হোক, আমরা এখন চলে আসছি। এই যে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে এন্ট্রি করব। এখন আমরা পাতায়ার বিচের কাছাকাছি চলে আসছি, আর এবার আমরা একদম বিচের সামনেই হোটেল নিয়েছি, যাতে আমাদের কষ্ট না হয়। যেহেতু আমার স্বামী অসুস্থ, সে একদম আরামদায়কভাবে যাতে হাঁটাচলা করতে পারে, বেশি হাঁটাচলা যেন না করে, এই জন্য আমি একদম বিচের সাথেই নিয়েছি। দেখুন, বিচে আমরা চলে এসেছি, ওই যে দূর থেকে বিচ দেখা যাচ্ছে। আর এখানে এসে আমার মেয়ে অনেক খুশি, কারণ বিচ তার খুব ভালো লাগে। এই যে দেখুন, পরিবেশটাই অনেক সুন্দর, কি বলবো, বলার মতো না। যত দেখি তত তাকায় থাকতে মন চায়। এই যে দেখুন, এখন বাজে হচ্ছে বেলা 12টা বেজে গেছে, 12টার একটু বেশি বাজবে। তারপরে এই যে আমরা এখন হোটেলে যাচ্ছি, হোটেলের এন্ট্রিতে আমরা ঢুকতেছি। আমরা হয়তো বা হোটেলে এন্ট্রি করেই কিছুক্ষণের মধ্যে বিচে বের হয়ে যাব, কারণ সূর্য ডুবে গেলে আর ভালো লাগবে না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।